মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুবারকময় মুহূর্তে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যে আজকের এমন একটি অনুষ্ঠান উদ্বোধনী সবক অনুষ্ঠান আরম্ভ হয়েছে, যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দৈনিক এবং বাৎসরিক তাদের উপস্থিতি সম্পর্কে জানতে পারব এবং আমরা আমাদের মাদ্রাসার দৈনিক যে কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থা, এ বিষয়ে আমরা জানতে পারব। আমাদের শিক্ষার্থীরা কিভাবে মাদ্রাসার মধ্যে তাদের পড়ালেখার মান উন্নয়ন হচ্ছে, শিক্ষকরা তাদের কিভাবে দেখাশোনা করছেন এবং কিভাবে তাদের এলম অর্জন হচ্ছে, তাদের সাংস্কৃতিক বক্তব্যগুলো, তাদের হাব নাদ এবং তাদের পরিবেশনাগুলো আমরা দেখতে পাবো, কিভাবে শিক্ষার্থীরা এগুলো উপস্থাপন করছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দারুল হিকমা দীর্ঘ 15টি বছর পর্যন্ত এই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছেন আজকের এই দারুল হিকমা, যা শিক্ষার্থীদেরকে একজন সুনাগরিক, আদর্শবান শিক্ষার্থী হিসেবে দেশের একজন উচ্চ স্তরে নিয়ে যেতে সহযোগিতা করবে। তারা এই মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ যে ইলম, জ্ঞান, বিজ্ঞান সমস্ত কিছু অর্জন করতে পারছে। দারুল হিকমা মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ তারা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একজন যোগ্য, আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সম্মানিত পরিচালক মহোদয় দীর্ঘ 15 বছর যাবৎ তার মেধা, শক্তি সমস্ত কিছু উৎসর্গ করে এত সুন্দর একটি প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিতে পেরেছেন, যা নিয়ে আমরা গর্বিত। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এই কোরআন মাজিদ পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হচ্ছে দারুল হিকমায়। নৈতিক শিক্ষা আপনি এই মাদ্রাসা থেকে পাবেন, সাংস্কৃতিক শিক্ষা আপনি দারুল হিকমা থেকে পাবেন। আমাদের শিক্ষার্থীরা তাদের যে চরিত্র, তাদের যে চলাফেরা আপনি দেখতে পাবেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে একটু ভিন্ন। এর কারণ হচ্ছে আমরা প্রতিদিন শিক্ষার্থীদেরকে নামাজের প্র্যাকটিস করাই। দৈনিক আমরা মাদ্রাসায় জোহরের নামাজ আমরা জামাত সহকারে শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য ব্যবস্থা করি এবং শিক্ষার্থীদের প্রতিটি ক্লাসের মধ্যে আমরা তাদের চরিত্র, তাদের গুণাবলী নিয়ে কিভাবে চলাফেরা করলে একজন আদর্শ শিক্ষার্থী হওয়া যায়, কিভাবে চলাফেরা করলে, কিভাবে পড়ালেখা করলে একজন ভালো শিক্ষার্থী হয়ে দেশের এবং সমাজের কাজে অংশগ্রহণ করা যায়, এই নিয়ে আমরা প্রতিটি ক্লাসেই আলোচনা করি। সম্মানিত হাজিরিন, এই যে আপনি কষ্ট করে আপনার ছাত্রকে, আপনার বাচ্চাকে মাদ্রাসার জন্য নিয়ে আসছেন, এর প্রতিটি ক্ষেত্রে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা সবাই কি একে অন্যের সমান হতে পারে? না, কখনোই পারেন না।
যে জানে এবং যে জানে না সবার নয়। রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আসার সময় একজন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছেন, আরেকজন বাম পাশ দিয়ে হাঁটছেন। তবে যে ডান পাশ দিয়ে হাঁটছেন তার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখছেন, এবং যে ডান পাশ দিয়ে হেঁটে মাদ্রাসায় আসছেন তার আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখছেন। তার জন্য জানাহা যুল্লি মিনার রাহমা, ফেরেশতারা সম্মান করে দয়া করে তালেবে ইলমদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দিচ্ছেন। কিন্তু যে মাদ্রাসা শিক্ষার জন্য, ইলম অর্জন করার জন্য, দ্বীন শিক্ষা অর্জনের জন্য আসছেন না, তার জন্য কিন্তু এই সম্মানটা আল্লাহ রাখেননি। এই দ্বীন শিক্ষা অর্জনের জন্য একজন শিক্ষার্থী, তার জন্য সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে আছে হাত্তাল হিতানু ফিল মা, সাগরের মধ্যে যে সমস্ত মাছ আছে এই মাছগুলো শিক্ষার্থীদের জন্য, তালেবে ইলমদের জন্য দোয়া করে। আপনার জন্য আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, তবে যদি আপনি এই সম্মানটা অর্জন করতে পারেন, ধরে রাখতে পারেন, সর্বশেষ পর্যন্ত আপনি যদি একজন যোগ্য আদর্শবান আলেম হতে পারেন, আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়াতেও সফলতা রয়েছে, আখিরাতেও সফলতা রয়েছে। যদি শুধুমাত্র আপনি দুনিয়ার সফলতা খুঁজেন তাহলে আপনি স্কুলে দিতে পারতেন, বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যেখানে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয় না এমন কোনো প্রতিষ্ঠান আপনি দিতে পারতেন। তবে আপনি আল্লাহ সন্তুষ্টি চান বিধায়, আখিরাতের সফলতা চান বিধায় আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। তো প্রত্যেকের নিকট আবারও কৃতজ্ঞতা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানেই ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।